हे गाइस আমি সুপর্ণা ওয়েলকাম টু মাই চ্যানেল সুজ ব্লগ। তাহলে চলুন আজকের দিনটি শুরু করি। আর আজকে ছিল বৃহস্পতিবার, এখন বাজে সকাল 8টা। আর সকালেই মা বলেছিল যে সামনে ষষ্ঠী আসছে, তো কিছু আম পাড়তে। তো সকালবেলায় বাবা, ভাই, আমি আর বোন মিলে চলে গেছিলাম বাড়ির পিছনে কিছু আম গাছ আছে, সেখান থেকে আম পাড়তে। দেখুন এগুলো সব আমাদের বাড়ির কাছের আম। আর ভাই এখানে বড় একটা আম দিয়ে পোজ দিচ্ছে। এগুলো সবই কাঁচা আম, আর ঝুড়িতে যেগুলো রয়েছে সেগুলো সবই পাকা, গাছ পাকা আম। তারপরে আমি চলে আসলাম সকালবেলায় আমার ব্রেকফাস্ট বানাতে। তো আমার যেহেতু আম খেতে খুবই ভালো লাগে, তাই আমি সঙ্গে সঙ্গে কেটে নিয়ে একটা আম খেয়ে নিলাম। আর আমটা খুবই মিষ্টি ছিল। আর দেখুন আমি এখানে ডিম সেদ্ধ করে নিয়েছি। আর আমি ডিম কোনো সময় পারফেক্টভাবে সেদ্ধ করতে পারি না, একটা না একটা ভেঙে যাবেই। তো এবারও সেটাই হয়েছিল। তো তারপরে আমি ছাড়িয়ে নিচ্ছি এখানে ডিম। আর আজকে আমি বানাবো এগ স্যান্ডউইচ। ডিমটা সেদ্ধ করতে ঠিকঠাকভাবে না পারলেও ছাড়াতে কিন্তু আমি ভালোই পারি। তো এবারে আমি একটা গ্রেটার দিয়ে ডিমটাকে গ্রেট করে নিচ্ছি। আর আমি কিন্তু এখানে দুটো ডিমই গ্রেট করে নিচ্ছি, আর বাকি দুটো আমি রেখে দেবো লাস্টে গার্নিশের জন্য। তো খাওয়াটা যেমন হয় হোক, গার্নিশটা তো মেন, তাই না? তো ডিমটা তো গ্রেট করা হয়েই গেল। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শসা, টমেটো, পেঁয়াজ ও কিছু কাঁচা লঙ্কা কুচি। আর এটার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ মেয়োনিজ আর টমেটো কেচাপ দেবো। কিন্তু টমেটো কেচাপটা একটু বেশি দিতে হতো, যেহেতু শেষ হয়ে গেছিলো, তাই এইটুকুনি। এরপর আমার সব থেকে ফেভারিট কাজ মেশানো। এগুলো আমি খুব ভালো মতো মিশিয়ে নেব। আর যেহেতু ক্যামেরাটা অন্ধকার ছিল, মাঝখানে দাদা এসে একটু ক্যামেরাটা ঠিক করে দিল। এরপর এটা অনেকটা ব্রাইট লাগছে। তো এরপরে আমি নিয়ে নিচ্ছি ব্রেড। যেহেতু আমি 4টে বানাবো, তাই এখানে আমি 8টা ব্রেড নেব। এরপর একটা ব্রেড নিয়ে এটা আমি ওই ব্রেডটার ওপর ভালো মতো লাগিয়ে নিচ্ছি। পুরোটা ভর্তি করে দিয়ে দেবো, যাতে একটু ফাঁকা না থাকে। এমনি করে 4টে ব্রেডে আমি এগুলো সব দিয়ে নিয়েছি। চারটে ব্রেডই আমার সাজানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দুখানা যে সেদ্ধ ডিম ছিল সেগুলো আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। এরপর একটা ব্রেড নিয়ে ওর মধ্যে আমি ভালো মতো মেয়োনিজ লাগিয়ে নিচ্ছি। এখানে একটু টমেটো কেচাপও দিতে হতো, কিন্তু যেহেতু নেই তো কি করা যাবে, তাই এটা দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি। তো আজকে আমার স্যান্ডউইচ রেডি। চলুন এবার আমার দাদাকে এটা দিয়ে আসি। ওয়াও, দেখুন কত সুন্দর লাগছে। আর এটা কিন্তু খেতেও অনেক টেস্টি হয়েছিল। তো বাড়িতে এটা চটজলদি সকালের ব্রেকফাস্টে বানিয়ে দেখতেই পারেন, খুব টেস্টি লাগবে। আর তারপরে এখন বাজে 1টা, আর আমি চলে এসেছি আমার লাঞ্চ করতে। তো আজকে লাঞ্চে ছিল পুঁই শাক দিয়ে কচুর তরকারি, আর সকালের ছিল মুসুরির ডাল আলু দিয়ে চচ্চড়ি, যেটা আমার খুব ভালো লাগে। আর তারপরে ছিল একটা কাতলা মাছ, আর আমার পেটের মাছ খেতে তো খুবই ভালো লাগে। তারপর এখন বাজে বিকেল 5টা,
আর যা গরম পড়ছে তাদের একটু শরবত হলে তো ভালোই হয়, তাই না? তাই সকালেই কাকিমাকে আমি বলেছিলাম যে কাঁচা আমগুলো আছে সেখান থেকে কিছু আম নিয়ে তুমি এটা আম পোড়া শরবত বানাবে। তো কাকিমা এখানে আমার কথা মতোই সেটা বানিয়েছিল। তো কিছু আম পুড়িয়ে নিয়ে সেটাকে মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে আম পোড়া শরবত বানাচ্ছে। তো এখানে ফার্স্টে দিয়ে দিল বিট লবণ, আর তারপরে ওখানে পাশে গুঁড়ো করে রাখা চিনি আছে সেটাও দিয়ে দেবে। চলুন পরপর দেখি কী কী দেওয়া হচ্ছে এর মধ্যে। তো এটা ভালো মতো লবণটা মিশিয়ে নিচ্ছে কাকিমা, তারপরে এর মধ্যে দিয়ে দেবে চিনি। আর তারপরে এখানে দিয়ে দিচ্ছে ভেজে গুঁড়ো করে রাখা জিরে গুঁড়ো। হ্যাঁ, আমের সাথে কিন্তু কিছু কাঁচা লঙ্কাও পেস্ট করে নিয়েছিল। ওই দেখুন কাকিমাকে হেল্প করার জন্য বোনও এখানে পাশ থেকে ফ্রিজে ঠান্ডা জল ঢেলে দিচ্ছিল। আর হ্যাঁ, এই 7 আপের বোতল দেখে কেউ যেন ভাববেন না এটা 7 আপ, এটা কিন্তু জল। ব্যাস, এই দেখুন আজকে আমাদের আম পোড়ার শরবত কিন্তু রেডি। এর মধ্যে একটু লেবু দিয়ে দিচ্ছিল, এটা অপশনাল। তো গাইস, ফার্স্টে আমি বলেছিলাম খাওয়াটা যেমন হয় হোক, গার্নিশটা কিন্তু মেন। তাই আমি গ্লাসের চারিদিকে একটু বিট লবণ লাগিয়ে নিয়েছিলাম। তারপর এখানে একটু কাপে করে কাকিমা শরবতটা ঢেলে দিচ্ছে। আর তারপরে ওই যে লেবু লাগিয়ে দিচ্ছে, লেবুটা দাঁড়াচ্ছিল না, পড়ে যাচ্ছিল। আর সবশেষে আইস কিউব দিয়ে ব্যাস রেডি আজকে আমাদের আম পোড়ার শরবত। দেখুন কত সুন্দর লাগছে, তাই না? দেখে মনে হচ্ছে তো আবার খেয়ে নিই। তো এখন তো আর খাওয়া যাবে না, কারণ ওটা কালকেই খেয়ে নিয়েছি। আবার নেক্সট যেদিন আম পাড়া হবে সেদিন আবার বানানো হবে। তো আজকের ভিডিওটা এইটুকুনই ছিল। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।